চুক্তি যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই নতুন শর্ত জুড়ে দিয়ে বড় ধাক্কা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালী চালুর বিষয়ে যখন কূটনৈতিক সমঝোতা প্রায় চূড়ান্ত, ঠিক সেই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন দাবি বিশ্ব রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের সংকট কি তবে আরও দীর্ঘায়িত হতে চলেছে? আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চলমান সংকট। হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প ইরানের কাছে বিশাল অঙ্কের যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী গত কয়েক দশকে দেশটির বিভিন্ন হামলায় নিহত ও আহত সেনা এবং তাদের পরিবারের জন্য এই ক্ষতিপূরণ দিতে হবে। এর মধ্যে সাবেক জেনারেল কাশেম সোলাইমানির নেতৃত্বাধীন কর্মকাণ্ড এবং ঐতিহাসিক ইউএসএস কোল যুদ্ধজাহাজের হামলার প্রসঙ্গও টেনেছেন তিনি। সবচেয়ে অবাক করার বিষয় হলো ট্রাম্প শুধু মার্কিন নাগরিকদের কথাই বলেননি, বরং গত 50 বছরে ইরানে নিহত শত শত হাজার নিরপরাধ বিক্ষোভকারী এবং সাম্প্রতিক 5 মাসে নিহত 52,000 মানুষের পরিবারের জন্যও তিনি একই দাবি তুলেছেন। মূলত প্রতিপক্ষ আলোচকরা সাম্প্রতিক 5 মাসের ক্ষয়ক্ষতির জন্য অর্থ দাবি করায় মার্কিন প্রেসিডেন্ট তার জবাবে এই পাল্টা কৌশল নিয়েছেন। এর ফলে যুদ্ধ বন্ধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার চলমান শান্তি আলোচনা প্রায় স্থবির হয়ে পড়েছে। যদিও হোয়াইট হাউস দাবি করে আসছে যে তারা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে, তবে এই নতুন শর্তের কারণে সেই সমঝোতা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে এর গভীর প্রভাব পড়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের শেষ পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়।